আজকে 26শে ডিসেম্বর, 25 ডিসেম্বরের পরের দিন। আজকের বিষয়টা নিয়ে কি একটা প্রপার ব্লগ বানানো যায়? হ্যাঁ, যায়। আজকে 26শে ডিসেম্বর, 25 ডিসেম্বরের পরের দিন। মানে পুরো বাঙালি জাতির কাছে 25শে ডিসেম্বর যেদিন পিকনিক করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। আমাদের পাড়াতে ফিস্ট হচ্ছে আজকে, মানে পুরো পাড়া মিশিয়ে সবার ঘরে চাঁদা তুলে বাড়ির থেকে চাল নিয়ে হচ্ছে, সেটাই আজকে দেখাবো। হ্যালো, আমি শ্রাবণী, যা চেষ্টা করে তার মুহূর্তগুলোকে গুছিয়ে রাখতে। গত বছর শীতকাল একদিন পাড়ার বৌদিরা আমাদের বাড়িতে এসেছিল। পাড়ায় ফিস্ট হবে সবাই মিলে এই আবদার নিয়ে। তখন সদ্য সদ্য ধান ভেজানো হয়েছিল ধান জমি বোনার জন্য। এই যে বছরের পর বছর চলে যাচ্ছে, তাদের গুছিয়ে রাখার চেষ্টা আমার 12 মাস। তখন কোকো কত ছোট, সদ্য সদ্য এসেছিল এখানে। বড় জেঠিমাদের বাড়ির লম্বা বাইর জুড়ে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল ফিস্টের জন্য। সবজি কাটা, রান্না বান্না, খাওয়া দাওয়া সবই ওখানে হয়েছিল। এটা আমাদের পাড়ার খুব সম্ভবত দ্বিতীয় বছরের ফিস্ট ছিল। প্রথম বছরে আমি পশ্চিম মেদিনীপুরে থাকতাম, মাস্টার্সের সূত্রে আসা হয়নি। মা ফোনে বলছিল, আমি মিস করছিলাম। পাড়ার সবাই একজোট হয়ে দল বেঁধে হই হই করে কাজ করা, খাওয়া দাওয়া, বিষয়টা কিন্তু মারাত্মক সুন্দর। ওখানে কোনো কাজ করতে হবে কিনা এসব টুকটাক জিজ্ঞাসা করে বাড়ি চলে এসেছিলাম। টালির চালে একটা সাদা পায়রা চোখে পড়ে। আবার এই বছরই বাড়ির ছাদে সমস্ত রূপ ছড়িয়ে এসেছিল রজনীগন্ধা। দুপুরবেলা মা স্কুল থেকে ফেরার পরে মার সাথে আবার গিয়েছিলাম ফিস্টের ওখানে। ততক্ষণে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। মা গিয়ে কিছু অসম্পূর্ণ কাজে হাত লাগায়। খুব সম্ভবত শেষের ঝোল এবং টমেটোর চাটনি হতে বাকি ছিল। শেষে দেখা গেল টমেটোও একটু কম পড়ছিল। এখানে শুধু কাজ হচ্ছিল না, সঙ্গে সঙ্গে সবার মুখে নানান বিষয়ে কথা ছিল, হাসাহাসি হচ্ছিল। রান্না শেষে প্রথমে ছোটদের খাবার ব্যবস্থা করা হয়েছিল। সঙ্গে সঙ্গে কিছু বড়রাও বসে, তাদের মধ্যে আমি একজন। এই যে বাচ্চাটাকে দেখা গেল, ওর মুখ বাঁকানোর কোনো কারণ ছিল না। তবে একটা বাচ্চার ব্যবহার নির্ভর করে তার বাড়ির এবং আশেপাশের পরিবেশের ওপরে। ও যখন ছোট তখন ওর মা ওকে রেখে যেত আমাদের বাড়িতে, হাতের কাজ শেষ করে নিয়ে যেত। আর আজকে তারাই বাচ্চাটাকে পড়তে পাঠিয়ে 1.5 মাস পড়িয়ে 1 মাসের টাকা দেয়নি। আসলে আমার সময় খরচ করে অর্জন করা টাকা তো না পেলে ভীষণ গায়ে লাগে। যাই হোক, ফিস্টে ফিরে আসি। আলু ভাজা, ডাল, একটা সবজি তরকারি, মাছের ঝোল আর চাটনি, সবই ঘরোয়া আয়োজন, আর শেষে পাঁপড়। তবে সবার সাথে বসে খাওয়া মজা তো ওখানেই। তারপর রাত আসে, শীতের রাত। উনুনের চারপাশে গোল করে বসে পেটাই পরোটা আর আলু মটরের তরকারি, সাথে যারা ভাত খাবে তাদের জন্য বেগুন টমেটো করে মাখা। আর এভাবেই শেষ হয়েছিল ফিস্টির জার্নি। এখন এতটাই, কারণ স্ক্রিপ্টে আর কিছু লেখা নেই।